শেখ শাহজাহানকে গ্রেফতারে কোনো বাধা নেই। সন্দেশখালী মামলায় শেখ শাহজাহানকে যুক্ত করলো হাইকোর্ট। শেখ শাহজাহানকে পার্টি করার বিষয়টি দুটি সংবাদপত্রে নোটিশ দিয়ে জানাবে হাইকোর্ট। শেখ শাহজাহানকে গ্রেফতারিতে আদালতের কোনো স্থগিতাদেশ নেই জানিয়ে দিলেন খোদ মাননীয় প্রধান বিচারপতি। রাজ্য পুলিশ, সিবিআই, ইডিকেও মামলায় পার্টি করার নির্দেশ। যে আইনজীবীরা তার হয়ে মামলা লড়ছেন তারা হয়তো বলতে পারবেন, মন্তব্য অ্যাডভোকেট জেনারেলের। শেখ শাহজাহানকে গ্রেফতার করার ক্ষেত্রে আদালতের কোনো স্থগিতাদেশ নেই, শুধু যে সিট গঠন করা হয়েছিল তার উপর স্থগিতাদেশ আছে জানিয়েছেন প্রধান বিচারপতি। শেষ 4 বছরে 43টি এফআইআর হয়েছে, যার মধ্যে 42টিতে চার্জশিট হয়েছে। ধর্ষণের ধারাও যুক্ত হয়েছে, বাকি তদন্তও চলছে, হাইকোর্টে জানালো রাজ্য। 8ই ফেব্রুয়ারি থেকে এখনো পর্যন্ত 24টি এফআইআর হয়েছে। 22শে ফেব্রুয়ারি পর্যন্ত 15 জনকে গ্রেফতার করা হয়েছে সওয়াল রাজ্যের। তার মানে 4 বছর ধরে এই ঘটনা ঘটছিল, কিন্তু কাউকে গ্রেফতার করা হয়নি। শেষ পর্যন্ত বিস্ফোরণ ঘটেছে। রাজ্য বলছে দখল করা জমি ফেরত দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তার মানে কিছু একটা ঘটেছে। আর কি প্রমাণের দরকার? সরাসরি সাজা দিতে হবে, কড়া মন্তব্য প্রধান বিচারপতি। 42টি মামলার চার্জশিট দিতে 4 বছর সময় লাগলো জেনে আদালত বিস্মিত। পরে আমরা চার্জশিটও খতিয়ে দেখব, মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। বাকি সবাইকে আটকানো হচ্ছে, কিন্তু শাসক দলের মন্ত্রীরা যাচ্ছেন হাইকোর্টে। সওয়াল আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের। ক্রমাগত মানুষ ওখানে যাচ্ছেন, তার ফল ভালোও হতে পারে, খারাপও হতে পারে। আইনকে আইনের পথে চলতে দেওয়া হোক, মন্তব্য মাননীয় প্রধান বিচারপতি। সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে এই বিষয়ে আমরা টেলিফোনে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। আমি তো বারবার বলছি যে কোনো নির্দেশ নেই যে নির্দেশের ফলে শেখ শাহজাহানের মতো একটা অপরাধীকে গ্রেপ্তার করা যাবে না। আসলে তৃণমূল কংগ্রেস তো ওকে লুকিয়ে রেখেছে এবং পুলিশের প্রোটেকশনে আছে। মানুষের কাছে জবাবদিহি করতে গেলে এদের তো কোনো জবাবদিহি করার মতো কিছু নেই। তখন বিচার ব্যবস্থার ঘাড়ে একটা অন্যায় ভাবে দোষ চাপিয়ে দিল। ওটা তৃণমূলী কালচার। ওরা সবসময় দেখবেন মিথ্যা কথা, অসত্য কথা বলেই থাকে। আজকে বিচারপতি ঠিক করেছেন যে শাহজাহানকেও পার্টি করেছে এবং তৃণমূল নেতাদের ঘাড়ে আনবে। তখন বোঝা যাবে তাদের কতটা ক্ষমতার জোর। লাঠি দিয়ে মাঠে হয় আর লাঠি দিয়ে আদালতে তো হয় না, এটা বুঝতে পারবে এবার। সন্দেশখালীর ঘটনায় 53 দিন পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো অধরা মাস্টার মাইন্ড শেখ শাহজাহান। কোথায় তিনি? কেন পুলিশ তাকে গ্রেফতার করতে পারছে না? কেন তার ভাই শেখ সিরাজউদ্দিনও এই মুহূর্তে পুলিশের হাতের বাইরে? এই প্রশ্ন নিয়ে যখন দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছেন ক্ষিপ্ত গ্রামবাসীরা সন্দেশখালীর একাধিক জায়গায়, তখনই আদালতের পর্যবেক্ষণ আপনাদের সামনে রাখবো। শেখ শাহজাহানকে গ্রেফতারে কোনো বাধা নেই। সন্দেশখালী মামলায় শেখ শাহজাহানকে যুক্ত করলো হাইকোর্ট।